বড় ভিডিওতে তো মাটনের রেসিপি দেখলে, এবার শর্টসেও দেখে নাও। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা পেঁয়াজকে ভালো করে ভেজে বেরেস্তা করে তুলে নিতে হবে। এবার ওই একই তেলে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা আলু দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। এবার চলে যাবে একটা মশলার পেস্ট, যেখানে ছিল পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। কিছুক্ষণ মশলা কষিয়ে একে একে নুন হলুদ আর চিনি চলে গেল। তারপর মশলার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হলো মাটনের চর্বি। সেটাকেও ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপর আগে থেকে নুন হলুদ টক দই সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা মাটনকে দিয়ে দেওয়া হলো। তারপর ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেওয়া হলো। এবার আমি নিজের বানানো একটা গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে চলে যাবে আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আবারও মাটনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে সময় নিয়ে। তারপর বেরেস্তা দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে গরম জল। যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে ঘি আর গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাটন।